रातों रात तारा कोई चांद या सितारा कोई गिर तो उठा लेना। सुनियो न तेरा चमकीला होगा चांद शर्मीला होगा नथ में लगा लेना। जरा सी सावरी है वो, जरा सी बावरी है वो। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আর প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, এমন ভিডিও যদি আপনিও বানাতে চান তাহলে আমার এই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। আর এই যে XML ফাইলটা যে আপনি ডাউনলোড করবেন সেটা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। অবশ্যই সবাই অ্যাড করতে পারেন। ডাউনলোড করে অ্যাড করে নেবেন, যে ফন্টটা দরকার ওইটাও ডাউনলোড করে অ্যাড করে নেবেন। তারপরে যেটা করবেন, এই প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই 9/16 যে রেশিওটা আছে এটা সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনি যা দেন 700, 1050 যেটা খুশি ওইটা দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই প্লাসে যাবেন, যাওয়ার পরে মিডিয়াতে যাবেন। তারপরে এখান থেকে আপনি যে ফটোটা সিলেক্ট করতে চান, আপনি যে ফটোটা দিবেন ওই ফটোটা সিলেক্ট করবেন। তো আমি প্রথমেই একটা ফটো দেখাই দিই। এই যে এই ফটোটা আমি সিলেক্ট করলাম। দেন তারপরে এই 3 ডটে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করে এই ফিল কম্বিনেশন এরিয়াতে যাবেন, কম্পোস্টিং এরিয়া। এটা যাওয়ার পরে এটা পুরো হয়ে গেলে এটা ওকে করে দিবেন। তারপরে এই যে কর্নারে ক্লিক করে এখান থেকে এই কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে এক্সপোর্টে দিয়ে দেবেন, তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। এই যে একটু ওয়েট করলেই সেভের অপশন আসবে, এটাতে ক্লিক করলেই অটোমেটিক সেভ হয়ে যাবে। তারপরে ক্লোজ করে দিয়ে এটাকে ডিলিট করে দিয়ে এটা ডিলিট করে দেবেন। ডিলিট করে আবার সেম যেভাবে দেখাইলাম ওইভাবে 3টা ফটো আপনি প্রথমেই করে নেবেন। 3টা ফটো করা হয়ে গেলে তারপরে চলে যাবেন, এটা থেকে বেগে চলে যাবেন। তারপরে যে আমাদের ফাইলটা আসছিল, ঠিক আছে, ওই ফাইলটাকে আপনি ওপেন করবেন। এই ফাইলটাকে ওপেন করার পরে এভাবে দেখবেন, আপনি এই ফাইলটাকে ওপেন করবেন। ওপেন করার পরে সব কিছুই আসবে এরকম করে। এখানে দেখেন আসার পরে এখানে যে আপনার ফন্টটা কিন্তু আপনি পাবেন না। তো ফন্ট কিভাবে অ্যাড করবেন সেটার জন্য আমি বলে দিই। এখান থেকে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পরে এই যে এই রোবট রেগুলার এখানে ক্লিক করে ভিউ ফন্টে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই যে উপরে 3 ডট দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ইম্পোর্ট ফন্ট এটাতে ক্লিক করলে এখানে আপনার ফাইলে যেখানে ফন্ট থাকবে এই যে লিমন মিল্ক, এই ইটালিয়ান এই ফন্টটা দরকার আপনার। এই ফন্টটা আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ওখান থেকে ডাউনলোড করে এটাকে ইউজ করবেন। ওকে, আমার অ্যাড করা আছে, আমি অ্যাড করলাম না, আপনারা অ্যাড করে নেবেন। তো তারপরে যেটা করবেন সেটা হলো এখান থেকে আগে যাবেন। যাওয়ার পরে দেখেন এই যে প্রথমেই বক্সে এই যে ফটোর ইমেজের এটা খালি থাকবে আপনার কাছে, যেহেতু এই ইমেজগুলো থাকবে না। আর এই ইমেজ দিয়ে যদি আপনি বানাতে চান এই ইমেজগুলোও আমি দিয়ে রাখবো। তো এই যে ইমেজটা আছে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে কালার অ্যান্ড ফিল্ডে যাবেন। যাওয়ার পর এই যে এখান থেকে এখানে ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে নেবেন আপনার যেটা ইচ্ছা, ঠিক আছে। ওই যেগুলো আমরা এডিট করছিলাম ওইগুলো আমরা একটা নিয়ে নেব। তো আমি প্রথমে একটা নিয়ে নিই। ওকে, নেওয়ার পরে এই প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে এটা হয়ে যাবে। এটার পরে আমরা চলে যাব দ্বিতীয় নাম্বার যে ফাইলটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই কালার অ্যান্ড ফিলে যাব। যাওয়ার পরে এখান থেকে আরেকটা পিক নিয়ে নিব, ঠিক আছে। তো আরেকটা পিক কোনটা নিব আমরা, সেটা হলো এইটা। আমরা যে 3টা পিক এডিট করছিলাম ওই 3টা পিক নিয়ে নেব। তো আমি আরেকটা পিক নিয়ে নিচ্ছি, এই আরেকটা পিক নিয়ে নিলাম আমি। তারপরে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার চলে যাবেন 3য় নম্বর যে পিকটা আছে এটাতে। এখান থেকে ওই সেমভাবে কালার অ্যান্ড ফিলে যাবেন। যাওয়ার পর এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে 3য় যে ইমেজটা আছে ওইটাও নিয়ে নেবেন। ওকে, নেওয়ার পর প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখেন আমাদের কিন্তু অ্যাড করা হয়ে গেছে, কিন্তু আমাদের লেখাটা একটু কম বোঝা যাইতেছে। তো তার জন্য কি করা যেতে পারে, আমাদের এখান থেকে এই পিকচারের এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা চলে যাবেন ইফেক্টে।
ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে অ্যাড ইফেক্টে যাবেন, যাওয়ার পরে এখান থেকে সার্চ করবেন ব্রাইটনেস। ওকে, এই দেখেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটাতে ক্লিক করার পরে স্ট্যান্ডার্ড সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটার ব্রাইটনেসটা কমিয়ে দেবেন, ঠিক আছে 40 করে দেবেন, হ্যাঁ 40, মাইনাস, ওকে 40 করে দেওয়ার পরে এটা কি করবেন, এই 3 ডটে ক্লিক করে ওকে আবার চলে যাবেন এই ইফেক্টে যাওয়ার পরে এটাতে যাবেন, এখানে যাওয়ার পরে এখান থেকে এই 3 ডটে যাবেন, এখান থেকে কপি ইফেক্ট করবেন, করার পরে এটা চলে যাবেন। দেখেন এখন লেখাটা কিন্তু সুন্দর দেখা যাইতেছে। আর চাইলে আপনার ছবি অনুযায়ী আপনি এটাকে চেঞ্জ কম বেশি করে নেবেন, ঠিক আছে। তো এটা অনেক ব্রাইটনেস, এটাও দিয়ে দিই, এখানে গিয়ে ইফেক্টে গিয়ে এটাকে 3 ডটে গিয়ে এটাকে পেস্ট করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে এটা দেখবেন যে লেখাটা তো দেখা লাগবে, লেখাটা সুন্দর দেখা যাইতেছে। তারপরে আমরা 3য় নম্বরে যাব, এটা তো লেখা তারপরও বোঝা যাইতেছে, তারপরও এটা দিবেন ইফেক্টে গিয়ে পেস্ট ইফেক্ট করে দিবেন। এখন দেখবেন যে এখানে কম বেশি, যদি বেশি হয়ে যায় তাহলে কমিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু অতিরিক্ত বেশি, তো তার জন্য আমরা কি করতে পারি, ইফেক্টে গিয়ে এটাকে একটু ইফেক্টটা বাড়াই দিতে পারি, যেমন 40 আছে এটাকে 30 করে দিতে পারি, ঠিক আছে। তো এইভাবে আপনার ফটোর সাথে আপনি মিলিয়ে দেখে নেবেন। তারপরে দেখেন আমাদের এডিটিং কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনি এডিট করতে পারেন, এবং এগুলো কিন্তু ইনস্টাগ্রামে এখন ভাইরাল চলতেছে। আপনি চাইলে আপনি বানিয়ে আপনার রিলস ব্যবহার করতে পারেন নিজের ছবি দিয়ে, ঠিক আছে। তারপরে যেটা করবেন সেটা হলো এই যে এখানে ক্লিক করে ভিডিওটা সেভ করে দিলেই সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।